উজ্জা দেবতার পূজারী, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা, তোদের মুসলমানদের তো কোনো উজ্জা নাই। রাসূল এবারও বললেন আজিবু, হে সাহাবীরা চুপ থেকো না, আল্লাহর শানে অবমাননা হচ্ছে। আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর শানে অবমাননা হবে, আর তারা হিকমতের নামে মুখ বন্ধ করে রাখবে, এটা তো হতে পারে না। তোমরা জবাব দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলে বসলেন, হে আল্লাহর রাসূল, কি বলে জবাব দিব? রাসূল শিখিয়ে দিলেন, তুমি বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আরে আল্লাহ হচ্ছে আমাদের মাওলা, তোদের কোনো মাওলা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই আদর্শই দেখতে পাই, জয়ী হোক আর পরাজিত হোক, অবস্থা ভালো থাকুক আর মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকুক, যদি আল্লাহর শানে অবমাননা হয়, যদি রাসূলের শানে অবমাননা হয়, যদি দ্বীনের শানে অবমাননা হয়, আর একজন মুসলমানও যদি দুনিয়াতে বেঁচে থাকে সে মুখ বন্ধ করে রাখতে পারে না, সে দুনিয়ার তাগুতের বুকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহর নামে, রাসূলের নামে তার দ্বীনের জয়গান গাইতে থাকে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওরা ওদের অধ্যত্ব আর দুঃসাহসিকতা যত দেখাবে, আমরাও ইনশাআল্লাহ তত বেশি আল্লাহ এবং তার রাসূলের জয়গান গাইব। ওদের মুখ আর কয়টা আছে? ওরা যদি দুইজন মিলে বেয়াদবি প্রদর্শন করে, আমরা 2 কোটি মিলে ওদের জবাব দিব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এ সকল অবমাননার ধারা আজকে শুরু হয় নাই। শুধু আজকের নর্দমার কীটেরা এই দুঃসাহস দেখায় নাই, অতীতে এরকম বহু কীট এসেছে আর বানের জলে ভেসে চলে গেছে, এখনো আসছে আর যেতে থাকবে আর থাকবে। কারণ যারা আল্লাহর দিকে আঙ্গুল তোলে সেই আঙ্গুল আল্লাহ বাকি রাখেন না। যারা রাসূলের দিকে চোখ রাঙায় সেই চোখকে আল্লাহ তাআলা তার কোটরের মধ্যে রাখেন না। যারা নিজেদের পাপী জিহ্বা দিয়ে কোরআন সুন্নাহর শানে অবমাননামূলক কথা বলে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে, ঠিকই আল্লাহ তাআলা সেই জিহ্বাকে দেহ থেকে আলাদা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র সন্তানও বেঁচে থাকে নাই, তার জীবদ্দশায় সকলের ইন্তেকাল হয়ে গিয়েছে। যখন রাসূলের এক একটা পুত্র সন্তানের ইন্তেকালের খবর আসতো, মক্কার মুশরিকরা বড় খুশি হয়ে যেত। আবু লাহাব বলতো, বুতিরা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে। আস ইবনে ওয়াইল বলতো, দাউ মুহাম্মদ ফাইন্নাহু রাজুলুন আবতার লা আকিবালা ফাইদা হালাকা ইনকাতা যিকরুহু। আরে মুহাম্মদরে নিয়ে তোমরা পেরেশান কেন? রাখো মুহাম্মাদের কথা, মুহাম্মদ তো নির্বংশ, ওর কোনো ছেলে সন্তান বেঁচে নাই, ও যদি মরে যায় ওর আলোচনা দুনিয়া থেকে হারিয়ে যাবে, ওকে নিয়ে এত পেরেশান হওয়ার, এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কারণ ও মরার পরে ওকে স্মরণ রাখার মতো দুনিয়াতে আর কেউ নাই। তাদের এই সকল আপত্তির জবাবে, এই সকল কুধারণার জবাবে আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা কাউসার অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি নির্বংশ হবেন না, আপনি লেজকাটা হবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার স্মরণ হারিয়ে যাবে না। কারণ রাফা'না আলাকা যিকরাক, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। যেখানে আমার আলোচনা হবে সেখানে হে নবী তোমারও আলোচনা হবে। কালেমা যদি কেউ আমার নামে পড়তে চায়, আমার নামের পরে তোমার নামেও কালেমা পড়া লাগবে। একটা বাচ্চা যদি দুনিয়াতে আসে, তার ডান কানে আর বাম কানে সব কথার আগে প্রথমেই আমার নামের সঙ্গে তোমার নাম শুনিয়ে দেওয়া হবে। কেউ যদি নামাজ আদায় করতে চায়, নামাজে বসেও সে যখন আমার প্রশংসা করবে, এর সঙ্গে সঙ্গেই তোমার নামেও দুরূদ পাঠ করতে হবে। হে নবী, এমনকি যদি কেউ মারাও যায়, তাকে সামনে রেখে যদি জানাজা আদায় করা হয়, সেই সময়ও আমার নামে প্রশংসা করার পর তোমার নামটাও স্মরণ করা হবে। আমি তোমার নামকে আমার সঙ্গে কিভাবে জুড়ে দিয়েছি দেখো। আল্লাহ তাআলা বড় আজীব কুদরত দেখিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আমাদের কালেমা, কালেমার মধ্যে এক আজীব জিনিস লক্ষ্য করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও কোনো নোক্তা লাগে না, কারণ নোক্তা হলো দুর্বলতার আলামত। যেমন এটা কি বা নাকি তা নাকি থা, এটা নোক্তা দিয়ে বোঝাতে হয়। নিচে একটা নোক্তা দিলে বোঝা যায় বা, উপরে 2টা দিলে বোঝা যায় তা, 3টা দিলে বোঝা যায় থা। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয় অংশ কোনো নোক্তার অবশিষ্টতা রাখেন নাই।
নাই। কারণ আল্লাহকে, রাসূলকে পরিচয় দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে না, কোনো সাহায্যকারী লাগবে না, কোনো নক্তাও লাগবে না। আর আজীব বিষয়, আল্লাহ লিখতেও 4টা অক্ষর লাগে, মুহাম্মদ লিখতেও 4টা অক্ষর লাগে, রাসূলের আরেক নাম আহমদ লিখতেও 4টা অক্ষর লাগে। আরো আজীব বিষয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছেন। আমরা বিভিন্ন আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডাকছেন, হে আদম। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকেও নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ঈসা আলাইহিস সালামকেও নাম ধরে ডাকছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক। মুসা আলাইহিস সালামকেও নাম ধরে ডাকছেন। তো যেই নবীর আলোচনায় দেখতে পাই আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে স্মরণ করেন। নাম ধরার মধ্যে অসম্মানের কিছু নাই, অমর্যাদার কিছু নাই। মহব্বতের মানুষকেও মানুষ নাম ধরে ডাকে, আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে ডেকেছেন। কিন্তু যেখানে আমার নবীর আলোচনা দেখতে পাই আমার আল্লাহ একটাবার তার নামটা ধরেও তাকে ডাকেন নাই, তার পদবি ধরে, তার গুণ ধরে তাকে ডেকেছেন। কোথাও বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, জিহাদ চালিয়ে যান কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে। কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। একটা আয়াত কেউ দেখাতে পারবেন না কোথাও আমার আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ। তা আমার আল্লাহ নিজেই যার ব্যাপারে বলছেন, আমি তোমার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, পৃথিবীর কেউ তাকে দাম দিতে চাক আর না চাক, আমার আল্লাহ যাকে দাম দেন তার দাম কেউ কমাতে পারে না। আল্লাহর দেওয়া দাম নিয়ে যদি কেউ টানা হেচড়া করে তার লেজ কাটা যায়, সেই ধ্বংস হয়, কিন্তু যাকে নিয়ে টানা হেচড়া করে তার কোনো ক্ষতি হয় না। আমার আল্লাহ তার নবীর জন্য এমন একটা নামও রেখে দিয়েছেন যেই নাম তার পূর্বে কারো জন্য রাখা হয় নাই, মুহাম্মদ এবং আহমদ, যেই নামের সুসংবাদ পূর্ববর্তী নবীরাও রেখে গিয়েছেন। আর এমন একটা নাম, মুহাম্মদ অর্থই প্রশংসিত। কেউ যদি আমার নবীর শানে বেয়াদবিও করতে চায়, বেয়াদবি করতে গিয়ে যদি তার নামটাই খালি বলে যে মুহাম্মদ এমন, মুহাম্মদ তেমন, তার প্রথম বাক্যই শেষ বাক্যকে মিথ্যা বলে দাবি করে। কারণ মুহাম্মদ মানে প্রশংসিত, যিনি আসমানে প্রশংসিত, যিনি জমিনে প্রশংসিত, যিনি আরশে প্রশংসিত, যিনি কুরসিতে প্রশংসিত, যিনি জান্নাতে প্রশংসিত, যিনি ফেরেশতাদের নিকট প্রশংসিত, যিনি জিন জাতির নিকট প্রশংসিত, যিনি গোটা জমিনের সব কিছুর কাছে প্রশংসিত। তো প্রথম বাক্য বলবে, শব্দ বলবে মুহাম্মদ, এরপর গিয়ে যদি খারাপ কিছুও বলতে চায় তার বাক্যই প্রমাণ করে তুই একটা মিথ্যক, তুই দাজ্জাল। কারণ নিজেই মেনে নিচ্ছিস মুহাম্মদ তিনি প্রশংসিত। তো প্রশংসিত বলার পর আবার বদনাম করলে বোঝা যায় আসলে তোর মধ্যেই সমস্যা আছে। কারণ বাদুর দিনের আলো দেখে না, এটা সূর্যের দোষ না, সূর্যের মধ্যে কোনো কমতি নাই, ওর চোখের মধ্যে কমতি। আরে পাথরের যদি কোনো পাহাড় থাকে, সেই পাহাড়ে কেউ যদি নিজের কপাল দিয়ে একের পর এক আঘাত করতে থাকে, উদ্দেশ্য হলো পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, গোটা জমিনে সবাই বলবে পাহাড়ের কিচ্ছু হবে না, ওর কপাল ফেটেই চৌচির হবে। তো আমার রাসূলকে আল্লাহ তাআলা এমন এক মর্যাদায় পৌঁছিয়েছেন, তাকে নিয়ে বেয়াদবি যদি কেউ করতেও চায় তার কথাই বলে তুই একটা মিথ্যাবাদী, গোটা পৃথিবীও বলে তুই একটা মিথ্যাবাদী। দেখেন না, মুসলমান প্রতিবাদ জানায় তো জানায়, অনেক বিধর্মী নেতারা প্রতিবাদ জানিয়েছে। ওরাই যদি দুনিয়ার 100 জন মানুষের জীবনী নিয়ে বই লেখে, শ্রেষ্ঠ 100 মনীষী, এর মধ্যে 1 নম্বরেই চলে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যে হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আমার রাসূল বলছেন, লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালাম আন্নী রাসূলুল্লাহ। আসমান আর জমিনের মধ্যে এমন একটা জিনিসও নাই যে জিনিসটা জানে না আমি আল্লাহর রাসূল। ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, একমাত্র কিছু কপাল পোড়া জিন আর মানুষ, কিছু নাফরমান নেমক হারাম কিছু জিন আর মানুষ থাকতে পারে যারা হয়তো জানে না বা মানে না আমি আল্লাহর রাসূল। কিন্তু এই জিন আর মানুষ বাদে এমন একটা জিনিসও নাই যেটা জানে না আমি আল্লাহর রাসূল। রাসূলের জীবনেতে আর অনেক ঘটনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লাম হাজারা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আল্লাহর কসম, সেই পাথরটাকে আমি এখনো চিনি। আমি নবী হওয়ার আগেই যখন রাস্তা দিয়ে চলতাম সেই পাথরের মুখ থেকে আমাকে সালাম বের দিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় মদিনার মসজিদে একটা খেজুরের ডালে ভর করে খুতবা দিতেন। যখন মিম্বার বানানো হলো, রাসূল আর সেটার উপর ভর দিলেন না, মসজিদের এক কোনায় নিয়ে রাখা হলো। জুমার দিন সবাই আসলে মসজিদে নামাজ আদায় করবে, সব সাহাবী নিজেদের কানে শুনতে পেল 10 মাসের একটা গর্ভবতী উট তার গর্ভের তার এই প্রসব বেদনায় যেই পরিমাণ আর্তনাদ করে, যেই পরিমাণ কান্নাকাটি করে, সেই খেজুরের গাছের ডাল থেকে এরকম আর্তনাদ ভেসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও যখন আওয়াজ আসলো, নিজে গিয়ে সেটাকে ধরে কোলে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে আওয়াজ বন্ধ হয়ে গেল। রাসূল বললেন, লাউলাম আহতাজিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আরে আমি নবী যদি এটাকে কোলে তুলে না নিতাম, কিয়ামত পর্যন্ত শুধু কাঁদতেই থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন পশু জবাই করবেন, নিজে হাজির হয়েছেন, হাতের মধ্যে ছুরি, সামনে 5টা উট বাঁধা। সাহাবী বলেন, মনে হচ্ছিল 5টা উটের 5টা উট রশি ছিঁড়ে কার আগে কে রাসূলের সামনে গিয়ে জবাই হবে। তার হাতে জবাই হবে, অন্য কিছু না, জবাই হবে। এজন্য পশুর মধ্যে প্রতিযোগিতা, কার আগে কে রাসূলের সামনে গিয়ে হাজির হবে। রাসূল তার গলায় আঘাত করবেন, নহর করবেন, রাসূলের হাতে সে কোরবান হবে। এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের নারীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো নিজেদের হাত কেটে ফেলেছিল, আরে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটাবার দেখতো, নিজেদের হাত না নিজেদের কলিজা কেটে ফেলতো। এক সাহাবী বলেন, পূর্ণিমার রাতে গেলাম, নবী আকাশের নিচে বসা, আমি গিয়ে অবাক হয়ে গেলাম, দ্বিধান্বিত হয়ে গেলাম। একবার তাকাই আকাশের চাঁদের দিকে, একবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই আকাশের চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে। আমি বুঝে উঠতে পারছিলাম না, ও হে আসমানের চাঁদ, তুমি বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশি সুন্দর? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আশ-শামসু তাতলু বা'দাল ফজর ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আরে আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আরে আমার সূর্য আকাশের সূর্যের চাইতে দামি। আকাশের সূর্য ওঠে ফজরের পর, আমার সূর্য ওঠে ইশার পর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারাই টক্কর দিয়েছেন, তাদের পরিণতি কি হয়েছে? যারা ইতিহাসের ব্যাপারে ন্যূনতম ধারণা রাখে, সবারই জানা আছে। সেই আবু জাহাল কত উত্তক্ত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, ইয়া মুহাম্মদ মা তাস্তাতিউ আনতা ওয়া রাব্বুকা ফিয়া শাইআ। হে মুহাম্মদ শোন, তুই আর তোর রব দুইজনে মিলে আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। দুনিয়ার ক্ষমতাধররা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে ভাবে এখন সবই তো আমাদের, রাষ্ট্র ক্ষমতা আমাদের, প্রশাসনিক ক্ষমতা আমাদের, বাহিনী আমাদের, টাকা পয়সা আমাদের। আর মুসলমানরা তো অসহায়, মুসলমানদের না খেলাফত আছে, না রাষ্ট্র ক্ষমতা আছে, না বাহিনী আছে, না কিচ্ছু আছে। অধিকাংশ মুসলমান এখন ঈমানও বিক্রি করে মুনাফিকে পরিণত হয়েছে। অধিকাংশ মুসলমান সিংহের জাতি থেকে শিয়ালের জাতিতে পরিণত হয়েছে। ওরা ভেবেছে আরে গালিগালাজ করি না, সমস্যা কোথায়, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। ঠিক আবু জাহেলের মতো বাক্য, হে মুহাম্মদ তুই আর তোর রব মিলে আমার কিচ্ছুই করতে পারবি না। এমনকি বদর যুদ্ধের দিন সে গর্বের সঙ্গে তার সব বাহিনীর সদস্যদেরকে বলেছিল, আরে শোনো তোমরা, লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই জমিন আর আল্লাহর ইবাদত হবে না। আসমান দেখেছে আর জমিন দেখেছে, ইবাদত কি আল্লাহর হয়েছে না আবু জাহাল তাগুতের হয়েছে? সেই বদরের পর কি আল্লাহ টিকে আছে না আবু জাহাল টিকে আছে? গোটা দুনিয়া দেখেছে। তো চ্যালেঞ্জ অতীতে অনেক ছড়েছে, এখনো অনেক ছুটছে, ভাবছে জবাব দেওয়ার তো কেউ নাই। কিন্তু তারা জানে না নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যাকে আল্লাহ নিজেই বলেছেন। এই মাগরিবের পর হাফিজ সাহেব এখানে আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে নবী, যারা তোমার সঙ্গে ঠাট্টা করে, তোমাকে নিয়ে বিদ্রুপ করে, তোমার দিকে আঙ্গুল তোলে, হে নবী তাদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। যে আঙ্গুল তোমার দিকে উঠানো হবে, আমি আল্লাহ সে আঙ্গুলকে ভেঙে দেব। যে চোখ তোমার দিকে দৃষ্টি লাগাবে, আমি আল্লাহ সেই চোখকে উপড়ে ফেলবো। যে জিহ্বা তোমার শানে গুস্তাখি করবে, আমি আল্লাহ সেই জিহ্বাকে ছেড়ে ফেলবো। যেই মাথা তোমার বিরুদ্ধে ঔদ্ধত্য প্রদর্শন করবে, আমি আল্লাহ চিরকালের জন্য সেই মাথাকে অবনত করে দেব।
আরে দুনিয়ার সাধারণ এই জাতীয় লোকদের কথা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুনিয়ার সুপার পাওয়ার পরাশক্তি ছিল দুইটা, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমকে আপনারা এখন ইউরোপ হিসেবে চিনতে পারেন, পারস্যকে ইরান হিসেবে চিনতে পারেন। রোমের অধীনে ছিল খ্রিস্টানরা, আহলে কিতাবরা। পারস্যের অধীনে ছিল অগ্নি পূজকরা, মুশরিকরা। সেই সময় ইরানের অধীনেই ইরাক হোক, আফগানিস্তান হোক, আশপাশের সব এলাকা তাদের অধীনেই ছিল। দুইটা সুপার পাওয়ার। আবু জাহাল এগুলো তো ছোট টাইপের নেতা, গোত্রীয় নেতা, কিন্তু রাসূলের সঙ্গে শুধু আবু জাহেলের মতো ছোট নেতারাই টক্কর লাগে নাই, সেই সুপার পাওয়াররাই টক্কর লেগেছিল। আজকালও দেখেন না, বড় বড় সুপার পাওয়ার রাষ্ট্রীয়ভাবে রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, কখনো ডেনমার্ক, কখনো ফ্রান্স, আর সর্বশেষ এই মালাউন ভারত। কিন্তু ওরা জানে না, যেদিন ওরা রাসূলের শানে বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে, সেদিনই ওদের কপালে ধ্বংসের ফয়সালা লেখা হয়ে গিয়েছে। কারণ জমিনের মধ্যে বড় তো একজনই। আকবর কয়জন? আকবর কয়জন? তিনি কে? আরে তিনি কে? তুমি যত বড়ই হও না কেন, তোমার চাবিকাঠি কিন্তু আরেকজনের হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, তুমি বলে দাও, হে আল্লাহ, তুমি তো রাজাধিরাজ, তুমি যাকে চাও ক্ষমতার গদিতে বসাও, যারে চাও ক্ষমতার গদি থেকে উঠাও। যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। তো যেদিন এই দুনিয়ার ছোট ছোট জালেমরা আল্লাহর ব্যাপারে অন্ধ হয়ে গিয়ে নবীর শানে রাষ্ট্রীয়ভাবে গোস্তাখি প্রদর্শন করেছে, সেদিনই কপালে ধ্বংসের ফয়সালা লেখা হয়ে গিয়েছে। কি করেছিল সেই জামানার সুপার পাওয়াররা? সিরাতের কিতাবে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে ব্যাপকভাবে বিভিন্ন দেশের রাজা বাদশাকে চিঠি লিখে লিখে কারো নিকট দূত বার্তাবাহক পাঠিয়ে তাদেরকে হকের দিকে দাওয়াত দিলেন। কারণ তিনি নবী, তার প্রতি আদেশ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সব তুমি প্রচার করো, কোনোটা গোপন করবা না। তুমি দেখবা না এটা প্রচার করতে গেলে কি আবু জাহালের স্বার্থে আঘাত লাগে কিনা, তুমি দেখবা না এটা প্রচার করতে গেলে আবু লাহাবের বাহিনীরা তোমাকে তিনটা বছর জেলখানায় কারারুদ্ধ করে ফেলে রাখে কিনা, তুমি দেখবা না কোন বিধান প্রচার করলে তোমার ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, মক্কা থেকেই বের হয়ে যেতে বাধ্য করা হয়, তুমি দেখবা না কোন বিধান প্রচার করলে আল্লাহর ঘরে ইবাদত করার অনুমতি বন্ধ হয়ে যায়। তুমি প্রচার করতে থাকবা। কখনো ওরা বদরে চলে আসবে তোমাকে হত্যা করার জন্য, তুমি প্রচার করতে থাকবা। কখনো তোমার ঘর ঘেরাও করে ফেলবে, খালি সকালটা হোক মুহাম্মদ বের হোক ধরে জবাই করে ফেলবো, তারপর প্রচার করতে থাকবা। কোনো দ্বিধা করবা না, কোনো ভয় করবা না, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যিনি তোমাকে প্রচারের আদেশ করছেন তিনি গ্যারান্টি দিচ্ছেন তিনি তোমাকে মানুষের হাত থেকে হেফাজত করেন। মুসলমানের আকীদা এটাই, উপকার করেন যিনি, ক্ষতির ফয়সালাও করেন তিনি। দুনিয়ার কারো টেবিল থেকে আমাদের বিরুদ্ধে লাঞ্ছনার ফয়সালা আসে না, ইজ্জত দেন যিনি, লাঞ্ছিত করেন তিনি। যেদিনে আয়াত নাজিল হয়েছিল রাসূল পাহারাদার উঠিয়ে দিয়েছিলেন। রাসূল বলেছিলেন আমার আর গার্ড লাগবে না, সিকিউরিটি ফোর্স লাগবে না, কারণ আল্লাহ বলেছেন নবী বার্তা প্রচার করতে থাকো, হক বাতিল মিলায় ফেলবা না, হক গোপন করবা না, তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, মানুষের হাত থেকে তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। কারণ গোটা দুনিয়াও যদি এক হয়ে যায়, তোমার কোনো ক্ষতি করবে আমি আল্লাহ যদি না চাই, পৃথিবীর কেউ তোমার একটা চুলও ছিঁড়তে পারবে না। তো রাসূল এ কারণে বিভিন্ন বড় বড় রাজা বাদশার নিকটও চিঠি লিখতে থাকলেন। চিঠি লিখলেন পারস্যের বাদশা কিসরার উদ্দেশ্যে। চিঠির ভাষ্য সিরাতের কিতাবে বর্ণিত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীম ফারিস, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা وآمن بالله ورسوله وشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أدعوك بدعاء الله فإني أنا رسول الله إلى الناس كافة لأنذر من كان حيا ويحق القول على الكافرين فإن تسلم تسلم وإن أبيت فإن إثم المجوس عليك। চিঠির ভাষ্য হলো, শুরু করছে আল্লাহর নামে,
যিনি অতি দয়ালু পরম করুণাময়। এই চিঠি আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে পারস্যের বাদশাহ কিসরার উদ্দেশ্যে পর সমাচার হলো, তুমি শোনো যে আমি আল্লাহর দাওয়াতটাই তোমার নিকট পৌঁছে দিচ্ছি। আমি তোমাকে আগে শুরুতে বলে নিচ্ছি, তোমার উপর কোনো শান্তির দোয়া করছি না। সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক একমাত্র তাদের উপর যারা হেদায়েতের অনুসারী, যারা ঈমান রাখে আল্লাহর উপর আর শেষ দিবসের উপর, যারা সাক্ষ্য দেয় আল্লাহ একক অদ্বিতীয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ রাসূল, যারা একমাত্র এই সাক্ষ্য দেয় তাদের জন্য শান্তির বার্তা। কাফের মুশরিকদের জন্য কোনো শান্তির বার্তা আমি দিচ্ছি না। এরপর শোনো হে কিসরা, আমি তোমাকে আল্লাহর দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আমি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল। আল্লাহ আমাকে আদেশ করেছেন যারা জীবিত আছে তাদেরকে যেন আমি সতর্ক করে দেই, যাতে করে কাফেরদের উপর প্রমাণ প্রতিষ্ঠা হয়ে যায়। সুতরাং হে বাদশাহ, যদি ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পেয়ে যাবা, আর যদি অস্বীকার করো সব অগ্নিপূজকের পাপ একা বহন করবা। কারণ শাসক হওয়া সহজ, দায়িত্ব পালন করা বড় কঠিন। তুমি শাসক হবা আর তোমার শাসন ক্ষমতায় থেকে সবাই গোমরাহিতে লিপ্ত থাকবে, অটোমেটিক এর দায় তোমার কাঁধে চলে আসবে। আজকালও যারা নিজেদেরকে মুসলমানদের শাসক বলে পরিচয় দেয় আর তারা মনে করে আল্লাহর ইজ্জত যায় যাক, রাসূলের ইজ্জত যায় যাক, এটা আমাদের বিষয় না। আমাদের কাজ শুধু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা। আমাদের কাজ খালি মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান আর বৌদ্ধ আর নাস্তিক আর আস্তিক সবার মধ্যে পেয়ার আর মহব্বত জাগ্রত রাখা। কারো ইজ্জত বাঁচানো আমাদের দায়িত্ব না। যার যা মনে চায় করুক গিয়ে। কেউ কোরআন অবমাননা করবে করুক, ব্লগের মধ্যে নবীরে গালি দিবে দেখ, এগুলো নিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না। তাদের কোন অধিকার নাই শাসন ক্ষমতা পরিচালনা করা। তো রাসূল ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন, যদি ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবা, আর যদি ইসলাম গ্রহণ না করো হে সুপার পাওয়ার বাদশাহ, সবার পাপ একা বহন করবা। এই চিঠি রাসূল এক সাহাবীর দ্বারা পৌঁছে দিলেন সেই বাদশার নিকট। সিরাতের কিতাব ইখতিলাফ বর্ণিত হয়েছে, সাহাবী নিজেই নিয়ে গিয়েছেন নাকি বাদশার কোনো প্রতিনিধির নিকট পৌঁছে দিয়েছেন, সে গিয়ে বাদশাকে পড়ে শুনিয়েছে। যেভাবেই হোক, যখন সেই সুপার পাওয়ার বাদশাহ খসরু পারভেজ কিসরার সামনে এই চিঠি পাঠ করা হলো, আর মেজাজ গরম হয়ে গেল, টেম্পারেচার পুরাই হট। আরে আরবের কোন জায়গার কোন বেদুইন আমারে নসিহত দেয়? আচ্ছা নসিহত দিবে ভালো কথা, প্রথমে চিঠির শুরুতে নিজের নাম লেখে, এরপর আমার নাম লেখে। ওর সাহসটা কত বড়! নাম লেখা নিয়ে রাজনীতি সারা দুনিয়ায় চলে, আল্লাহ হেফাজত করুক। কার নাম উপরে, কার নাম নিচে, কাড্ডা ডাইনে কাড্ডা বামে, এগুলো নিয়ে কত রাজনীতি যে হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক। তো সে বলল, এই গোলাম, ও হচ্ছে আমার গোলাম, আমার অধীনস্থ দাস। কারণ আমি হচ্ছে খসরু পারভেজ, দুনিয়ার বাদশাহ। এখনো যেমন আমেরিকা মনে করে গোটা দুনিয়ার বাদশাহ তো আমি, যারে মনে চায় মারমু, যারে মনে চায় ধর্ষণ করমু, যেখান থেকে মনে চায় মসজিদ উঠায় দিব, মাদ্রাসা বিরান করে দিব, কারণ আমি তো দুনিয়ার বাদশাহ। কিন্তু ওরা জানে না ওদের উপরও আরেকজন আছে। এসে বলে না হুজুর এইটা বলবেন না, ওইটা বলবেন না, কথা আজকে এই অ্যাঙ্গেলে বলবেন। কেন? উপরের আদেশ আছে। আমাদের দোষ নেই, আমরা তো আপনাদের মহব্বত করি, আপনাদের জন্য জান ফেদা, কিন্তু উপরের আদেশ আছে, এজন্য করা যাবে না। কি করবো হুজুর কোন, তো আমরা চাকরি করি। গত এক বছরে এই কথা যে কত হাজারবার শুনছি আল্লাহ ভালো জানে। যা করার ঠিকই করবে, করার পর হুজুর বদদোয়া দিয়েন না, হুজুর কিছু মনে করেন না, আমরা তো চাকরি করি, কি করব বলেন, সব দোষ ওদের। এরপর এমন এমন ভাষায় গালি দেয়, এগুলো আমি বলতে পারবো না এখানে। কিন্তু ওরা ভুলে যায় চাকরি শুধু ওরা করে না, আমরাও করি। আমরা শুধু চাকরি না, আমরা গোলামি করি। আরে ওরা চাকরি করে কার? মানুষ হয়ে মানুষের। আমরা গোলামি করি কার? রব্বুল আলামিন আল্লাহ। ওদের উপর চাকর হিসাবে যদি মনিবের আদেশ থাকে, তোমাকে এটা বলা বন্ধ করতে হবে, আমাদের উপর আমাদের রবের আদেশ যা চলে গেল বলতে হবে। সুতরাং চাকরির চাইতে গোলামের গুরুত্ব বেশি। ওদের মনিবের হাতে না জান্নাত আছে না জাহান্নাম আছে, না পুলসিরাত পার করিয়ে দিতে পারবে, না মিজান নেকের পাল্লা ভারী করে দিতে পারবে, না কবরে আলোকিত করে দিতে পারবে। কিন্তু আমাদের রবের হাতে সব আছে। সেই রবের কথা বলতে গিয়ে, সেই রবের গুণগান গাইতে গিয়ে, সেই নবীর আনুগত্য করতে গিয়ে যদি হাসি মুখে জীবনও দেওয়া লাগে, ক্ষতি কোথায়? কিয়ামতের দিন সে আল্লাহ তো ভুলবে না, সেই নবী তো বেওয়াফাই করবে না, ওদের নেতারা ঠিকই করবে। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমানই থাকবে না। আল্লাহ বলেছেন, ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ
মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব, সেদিন অনুসৃতরা, নেতারা, যারা অফিসার আছে তারা সকল সম্পর্ক ছিন্ন করে বসবে তাদের অধীনস্থ কর্মীদের সাথে, তাদের চাকর বাকরের সাথে। সকলে এখন সামনে আযাব দেখতে পাবে। তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাবে, এই নেতার বাচ্চা নেতা, তোর জন্য আমি হুজুরদের বিরুদ্ধে কথা বললাম, তোর জন্য আমি হুজুরদের ক্ষতি করলাম, তোর জন্য নবীর শানে গোস্তাখি করলাম, তোর জন্য আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এত কিছু করলাম, আজকে তুই আমারে চেনস না, বলস না আমারে তুই দেখোই নাই জীবনে। তাহলে শোন, এখন তোর প্রতি আমার কোনো আর দায় দায়িত্ব নাই, কোনো অভিযোগ আপত্তিও নাই। আল্লাহরে বলবে, আল্লাহ একটা চান্স দাও, একবার ওরেও দুনিয়ায় ফিরিয়ে দাও, আমারও দুনিয়ায় ফিরিয়ে দাও, তারপর ওরে বুঝিয়ে দিব যে আমি কি জিনিস। আমি এত কষ্ট করে ওর সবকিছু ঠিক রাখলাম, ওর গদি ঠিক রাখলাম, আজকে আমারে চেনে না। আল্লাহ একটা চান্স দাও। কোরআনের শব্দ লাও আন্না লানা কাররা, কাররা মানে মাররা, একবার। আল্লাহ একটা বার দুনিয়ায় ফিরিয়ে দাও। ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। সম্পর্ক কেমনে ছিন্ন করা লাগে কড়াই গন্ডায় বুঝাইয়া দিব, কিন্তু ফিরিয়ে দিবে আল্লাহ। তো এখন কিসরার টেম্পারেচার হট হয়ে গেল। এই মোল্লা মুন্সির দল কোত্থেকে, বেদুইনের বাচ্চা বেদুইন, আমার গোলাম হয়ে নিজের নাম লেখে আগে, আমার নাম লেখে পরে, আমার নসিহত দেয়, ওর ধর্ম গ্রহণ করা লাগবে, নাইলে আমি নিরাপত্তা পাবো না, সবার পাপ আমার কাঁধে বর্তাবে। এত বড় সাহস! আজকালও বলে না এই টাইপের কথা? হুজুররা এত বড় গলায় কথা বলে, আরে এত সাহস পায় কই, এত শক্তি পায় কই? হুজুরগো পিছনে কেডায় আছে? কোন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি কি পিছনেটা আছে কিনা? পাকিস্তানের আইএসআই, তুরস্কের এরদোগান, আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা, কেউ কি হুজুরদের পেছনে টেহাটোহা দেয় কিনা? ওই দেখেন না গণকমিশন এখন যে তালিকা দিয়েছিল হুজুরদের নাম ধরে, 116 জন স্পেশাল বক্তা আর 35 জন আরো বিশেষ দাগি বক্তা, যাদের মধ্যে আমাদেরকেও বলতে পারেনি। তো তালিকা দিয়ে দিয়েছে, এখন তালিকার তদন্ত শুরু হয়েছে। কেন? যে এদের পেছনে টাকা দেয় কে, টেহা আসে কোত্থেকে, কোন শক্তিতে শক্তিমান হয়ে হুজুররা বড় গলায় কথা বলে? বড় মুশকিল। আমরা একটু আওয়াজ উঁচু করলেও ভয় পাওয়া যায়। যদি ভালো কথাও বলি একটু জোর আওয়াজে, তাতে এসে বলি হুজুর কথা বলেন, সমস্যা নেই, একটু আস্তে আস্তে বলেন। এভাবে বললে ভয় লাগে। তাকবীর দিলে হুজুর সব দেন ঠিক আছে, তাকবীরটা না দিলে হয় না, তাকবীর দিলে কেমন যেন উগ্রবাদের গন্ধ পাওয়া যায়। গন্ধ তো পাবেই, শয়তানের দোসররা আল্লাহর নামে গন্ধ পাবে না তো কোথায় পাবে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শোনেন নাই? এক রাস্তা দিয়ে চললে আরে শয়তান ওই রাস্তা ছেড়েও ভাগতো। রাসূল বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, 1 মাস দূরের পথেও যদি আমি থাকি, আমার দুশমন 1 মাস দূরের পথে বসে আমার ভয়ে থরথর করে কাঁপে। আরে ভুলে গেলে চলবে না, আমরা যেমন হই না কেন, কিন্তু আমাদের পূর্বসূরিতে এমন জাতি ছিল যাদের নাম শুনলেও দুনিয়ার সুপার পাওয়াররা থরথর করে কেঁপে উঠত। তো এখন সে আদেশ পাঠিয়ে দিল তার প্রতিনিধি, ইয়ামানের গভর্নর, যার নাম ছিল বাদান, বাংলা বাজান না, বাদান, সেই বাদানের নিকট তুমি 2টা লোক পাঠায়া এই বেদুইন জঙ্গি মোল্লারে আমার নিকট উপস্থিত করো, ওর কত বড় সাহস আমি দেখে নেব। এবার সে 2টা লোকরে পাঠালো, একটার নাম কাহরামান আর একটার নাম খুরখুরা, বড় অদ্ভুত নাম। 2টারে পাঠালো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। যাওয়ার পথে ওরা খুঁজতে খুঁজতে যাচ্ছে, জীবনে তো যায় নাই, গুগল ম্যাপও নাই যে লোকেশন দিয়ে জায়গা মতো গিয়ে পৌঁছে যাবে। যাওয়ার পথে এখন তয়েফে গিয়ে খোঁজে নিল, এই এরকম একটা ব্যক্তি আছে নাকি নাম মুহাম্মদ, নিজেকে নবী দাবি করে আর রাজা বাদশারও দাওয়াত দেওয়া শুরু করেছে, ওই লোকটারে চিনো? তয়েফবাসী তো মহা খুশি। আরে তোমরা কারা? আমরা হচ্ছি ইরানের বাদশাহ, পারস্যের বাদশাহ, কিসরার প্রতিনিধি। আরে তাই নাকি? তাহলে তো কাম হয়ে গেছে। এখন মোল্লার পেছনে সুপার পাওয়ার লেগে গেছে, মোল্লা যায় কই, মোল্লার জিন্দেগি শেষ। এই যুগেও ছোটখাটো বাতিলরা খুশি হয়ে যায় না? বড় বাতিল লেগে গেছে হুজুরের পেছনে, অমুক দেশ লেগেছে, তমুক দেশ লেগেছে, এবার আর যায় কই হুজুর, তোমার সব ভূত এখন মাথা থেকে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তয়েববাসী খুব খুশি, খবর পাঠিয়ে দিয়েছে কুরাইশের নিকট, জানো তোমরা কি হয়েছে? কুফি তুমুর রাজুল, এই লোকরা নিয়ে আর ভাবতে হবে না, কাম তো হয়ে গেছে। ওরা গিয়ে ঘুরতে ঘুরতে উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে এবার বলল, আমাদেরকে বাদান পাঠিয়েছেন, বার্তা এসেছে খসরু পারভেজের পক্ষ থেকে, তুমি বেয়াদব, আমাদের সঙ্গে আত্মসমর্পণ করে সারেন্ডার করে হাজির হয়ে যাও বাদানের নিকট। আমরা অনুরোধ করব তাকে, তিনি যেন বাদশার নিকট লিখে পাঠান, বাদশা যাতে তোমারে ক্ষমা করে দেয়, বেশি কিছু না বলে, আর সামনে থেকে যাতে এরকম তুমি না করো, ভালো হয়ে যাও, অর্থাৎ শর্ত দিয়া তোমারে ছাইরা দিমো, আসো সারেন্ডার করো আমাদের কাছে।
কে বলছে? বাদানের সেই দুই প্রতিনিধি, একটার নাম খুরখুরা, একটার নাম কাহরামানা। এদের চেহারাও ছিল বড় অদ্ভুত। মোচ ছিল বিশাল বড় বড়, জল্লাদদের দেখেন নাই মোচ থাকে কত বড়, দাড়ি থাকে ক্লিন শেপ। ওদের চেহারা ছিল এরকম। সিরাতের কিতাবে পাওয়া যায় রাসূল বারবার চেহারা ফিরিয়ে নিচ্ছিলেন ওদের থেকে, শেষে বলেই বসলেন, এই তোদেরকে এরকম অদ্ভুত কিমাকার চেহারা বানানোর আদেশ দিল কে? ওরা বলল, আমাদের রব দিয়েছে। আচ্ছা, এই রবটা আবার কেডা? আমাদের রব হলো পারস্যের বাদশাহ, তিনি আদেশ দিয়েছেন মোচ রাখতে হবে জল্লাদের মতো, আর দাড়ি ফালায় দিতে হবে ক্লিন শেভ করে, এতে আমাদেরকে স্মার্ট দেখা যাবে। রাসূল বলেন, ওয়ালাকিন্না রাব্বি আমারানি, কিন্তু আমার রবও আমাকে একটা আদেশ করেছেন, কিন্তু এটা না। আমার রব বলেছেন মোচ ছোট রাখতে হবে আর দাড়িকে বড় করতে হবে, ছেড়ে দিতে হবে। আচ্ছা তাহলে শোনো, যেহেতু এসেছো আমাকে গ্রেফতার করতে, তাহলে একটা দিন পরে আসো, আমি চিন্তা ফিকির করে জানাবো আমি কি সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, নাকি আমি ফাইটে যাব, কি করব একদিন পরে জানাবো। তোমরা যাও, ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো, কথা হবে আগামীকাল। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন আসমান থেকে, হে নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহই ব্যবস্থা করে দিয়েছি। অমুক দিন, অমুক সময়ে, অমুক টাইমে এই খসরু পারভেজের ছেলে, যার নাম ছিল শেরওয়াই, নিজেই নিজের বাপের কল্লা কেটে আলাদা করে দিয়েছে। কেন? নবীর বদদোয়া ছিল। কোথায় ছিল, কেন ছিল? এই মাঝখানে একটা বেয়াদবি করেছিল এই খসরু পারভেজ। যখন এই চিঠি তার দরবারে পাঠ করা হয়েছিল, এই বেয়াদবের বাচ্চা বেয়াদব চিঠি ছিঁড়ে ফেলেছিল। যে এত বড় সাহস, নিজের নাম লেখে আগে আমার নাম লেখে, পরে আমাকে নসিহত দেয়, ছিঁড়ে ফেলো চিঠি। নবীর কানে যখন এই সংবাদ পৌঁছেছিল, নবী খালি একটা বাক্য বলেছিলেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আরে আল্লাহ যে আমার চিঠি ছিঁড়েছে, তুমি তার রাজ্যকেই ছিঁড়ে টুকরো বিটুকরো করে দাও। ও আমার চিঠি ছিঁড়েছে, তুমি আর চিঠি ছিঁড়বা না, আর রাজ্যেই ছিঁড়ে শেষ করে দাও। নবীর দোয়া কি কবুল হবে না ফিরিয়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা কবুল করলেন। কিন্তু তখন তো আর দুনিয়াতে ইন্টারনেট নাই, ফেসবুকে আপডেট আসে না, খবর তো আর ওরা জানে না। পরের দিন হাজির, এই বেদুইন কি খবর, যাবা নাকি আমাদের সাথে? কই যাবো? কিসরার নিকট। আরে কোন কিসরা? ওরে তো আর ছেলে জবাই করে ফেলেছে। এবার তারা বলছে, আরে এর চাইতে ছোট অপরাধ করেছিল, এজন্যই গ্রেফতারের ফয়সালা চলে এসেছে, এবার এত বড় কথা বললা আমাদের বাদশাহের শানে, তোমার এই গুনারে ক্ষমা করা হবে না, তোমার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। কিসরাকে জানো, তোমারে তো মারবে, মুখাররিবুন কাওমাকা ওয়া বিলাদাক, তোমার জাতিরেও মারবে, তোমার দেশরেও পুড়িয়ে ছারখার করে দিবে। আমেরিকা হুমকি দেয় না, মাঝে মধ্যে হুমকি দেয় না, এই কয়দিনের মধ্যে তোমাদের দেশে মাটির সাথে মিশিয়ে দিব, তোমারে ধরে এনে আমার সামনে হাজির করব। কয়দিন যায়, মাস যায়, বছর যায়, 19 বছর পরে বলে ছাইরা দেমা কান্দে পাচ্ছে। কোন রকম একটু কাপড়টা নিয়ে দেশ থেকে বাইর হইতে দে, লজ্জাস্থান খুইলা গেলে তো মান সম্মান থাকবে না, একটু চুক্তি মুক্তি কইরা সম্মানের সাথে আমাদেরকে বের হয়ে আসতে দে। তো এখন তারা বলছে যে পরিণতি ভালো হবে না। রাসূল বলছে, আরে যা, ভাগ এখান থেকে, বাজানের কাছে যা, যে তোদেরকে পাঠিয়েছে, গিয়ে আমার পক্ষ থেকে একটা কথা বলে দে, কিসরাও চিনি না, কায়সারও চিনি না, চিনি শুধু আল্লাহকে, আমি আল্লাহর নবী, আমি সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, আমার রাজত্ব কিসরার কায়সারের পুরো দেশকে দখল করে নিবে। সায়াবলুগু মুলকি মা বালাগা মুলকু কিসরা, কিসরার রাজত্ব আর কত বড়, শীঘ্রই আমার রাজত্ব পুরোটাকে পরিব্যাপ্ত করে ফেলবে। শুধু তাই না, ওয়াসায়ানতাহি ইলাল খুফি ওয়াল হাফির, পৃথিবীর যেই প্রান্ত পর্যন্ত ঘোড়ার পা বা উটের পা যায়, এমন একটা ইঞ্চি জায়গা আমার আল্লাহ বাকি রাখবেন না যেখানে আমার আল্লাহ ইসলাম কায়েম করবেন না। অন্য হাদিসেও যেটা রাসূল জানিয়েছিলেন যে আমার আল্লাহ শহর বা গ্রামের এমন একটা ঘরও রাখবেন না, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিল। শহর বা গ্রামের একটা ঘরও এমন রাখবেন না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করবেন না। সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে যারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের সামনে আনুগত্য বরণ করবে, ওদের সম্মান রেখে, আর যারা বুড়া আঙ্গুল দেখাবে ওদের ঘাড় মটকে দিয়ে।
কার ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি নিজের থেকে কথা বলেন না। সূরা নাজম আয়াত 3 এবং 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। তিনি নিজের মন গড়া কথা বলেন না, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। এমনকি নবী আরেকটা ভবিষ্যৎবাণী করে দিলেন, সেই জামানায় একটা আল কাসরুল আবিয়াদ ছিল, বাংলা করলে হবে সাদা প্রাসাদ, ইংলিশে বললে হোয়াইট হাউস। এই যুগে শুধু হোয়াইট হাউস না, ওই যুগে একটা হোয়াইট হাউস ছিল, যেখানে সেই সুপার পাওয়ার বাদশা থাকতো। রাসূল বলেন শীঘ্রই আমার উম্মত সেই হোয়াইট হাউসকেও দখল করবে, হোয়াইট হাউসের ছাদের মধ্যেও কালেমার পতাকা উড়বে। শুধু তাই না, রাসূল বলেন লাতুনফাকান্না কুনুযুহু ফি সাবিলিল্লাহ, ওখানে যত ধন সম্পদ আছে সব গনিমত বানিয়ে আল্লাহর পথে দান করে দেওয়া হবে। শুধু তাই না, সুরাকা বিন মালিক 100 উটের লোভে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তার পিছু নিয়েছিল, তাকে গ্রেফতার করে মুশরিকদের হাতে তুলে দিবে। সেই সময়ের কথা, যখন সে বুঝে ফেললো রাসূলকে কিছু করা সম্ভব না, তখন রাসূল তাকে একটা কথা বলেছিলেন, সুরাকা কেমন লাগবে তোমার যখন তোমার হাতে সেই বাদশার কঙ্কন পরানো হবে? সে তো অবাক, আমি একটা সাধারণ বেদুইন, দুনিয়ার সুপার পাওয়ার বাদশার হাতের বালা হাতের চুড়ি আমাকে পরানো হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ঠিকই সেই হোয়াইট হাউস দখল হয়ে গেল, গনিমত ভাগ হলো, আর তার অংশটার মধ্যে সেই চুরিটা চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ডেকে এনে সুরাকার হাতে চুরি পরিয়ে দিলেন, এরপর আল্লাহর পথে দান করে দিলেন। সুরাকা বলেন, সেদিন আমি নিজের কান্না সামনে রাখতে পারছিলাম না। দুনিয়ার মুনাফিকরা অবাক হয়েছিল, তারা বলছিল আরে পেটে খাবার নাই, পরনের কাপড় নাই, আরে নবী নিজেই দুইটা পাথর বেঁধে রেখেছে পেটের মধ্যে, এই করুণ অবস্থা, আর বসে বসে রোমার পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। কিন্তু আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, বাতিলের ওয়াদা মিথ্যা। তো এখন খবর দিয়ে পাঠিয়ে দিলেন বাজানের নিকট। দুইজন চলে আসলো, এসে বলল সে তো এরকম কথা বলছে। বাজান বলল এই সাবধান, দুনিয়ার কোন রাজাবাদ সেই টাইপের কথা বলে আমি জীবনে শুনি নাই, মনে হচ্ছে লোকটা আল্লাহর নবী। আপাতত চুপ থাকো, কিচ্ছু বইল না, দেখি ওর কথা সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে নিঃসন্দেহে সে নবী, আমরা ঈমান আনবো। আর যদি মিথ্যা হয় তাহলে আমরা কত কঠোর জাতি ওরা দেখে ফেলবে। কিছুক্ষণের মধ্যে সেই মজলিসেই চিঠি চলে আসলো শেরওয়ায়ের পক্ষ থেকে, আমি নিজের হাতে আমার বাবাকে জবাই করেছি। সুতরাং হে বাজান, তুমি এবং তোমার অনুগত সবাই আমার আনুগত্য মেনে নাও, তোমাদের কিচ্ছু বলবো না। এই চিঠি পড়া মাত্রই কয়েক লক্ষ লোক সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম গ্রহণ করে নিল। কিন্তু রাসূলের দোয়া তো আরো বড় ছিল। রাসূল বলেছিলেন, আল্লাহ তুমি ওর রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। রাজ্য তো টুকরা টুকরা হয় নাই, খালি এক তাগুত বিদায় হয়েছে। কিচ্ছা এখানেই শেষ না। শেরওয়ায় ক্ষমতার গদিতে বসলো, বসার পর এবার সব রুমে চক্কর লাগাতে লাগলো, বাপের স্পেশাল জিনিস কি কি আছে। বাপের আগেই একবার ভয় হয়েছিল, না জানি কে কখন গুপ্ত হত্যা করে ফেলে। নিজের গোপন রুমের মধ্যে একটা শিশির মধ্যে সে বিষ রেখেছিল, গায়ের মধ্যে নাম লাগিয়ে দিয়েছিল যৌন বর্ধক ওষুধ, মানে এটা খাইলে যৌন ক্ষমতা বেড়ে যাবে। দেখেন না দেশের সব দেয়ালে দেয়ালে খালি কলিকাতা হারবাল আর কি কি হারবাল এইসব পোস্টার দিয়ে ভরে রেখেছে, কারণ এগুলার দিকে মানুষের ইন্টারেস্ট মনে হয় একটু বেশি। এখন ছেলে ঘুরতে ঘুরতে গিয়ে হাজির সেই রুমে। এখন সে ভেবেছে ওরে আমার বাপ তাইলে এই জিনিস খায়া এত দাসীবাদী নিয়ে মাস্তি করতো, এটারে তো হাতছাড়া করা যায় না। সঙ্গে সঙ্গে খুলে খেয়ে ফেললো। সেটা বিষ ছিল না ওষুধ ছিল? সঙ্গে সঙ্গে সেখানেই সে মরে গেল। এবার একটা পুত্র সন্তান এমন ছিল না যাকে ক্ষমতায় বসানোর মতো উপযুক্ত আছে, কেউ নাই। পুত্র একাই ছিল, সে শেষ, মরে গেছে। এবার বসাবে কারে? একটা মহিলাকে এবার ক্ষমতায় বসালো। রাসূলের কানে সংবাদ আসলো, সহিহ বুখারীর হাদিস, রাসূল বলে দিলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কোনোদিনও মানে কিয়ামত পর্যন্ত কোনোদিনও সফল হবে না যারা এক মহিলারে নিজেদের নেতা বানিয়ে নিয়েছে। এর কয়েকদিন পরে সেই মহিলাও হারিয়ে গেল, ইরানও হারিয়ে গেল, এমন ভাঙা ভাঙলো পৃথিবীর ইতিহাস থেকেই সেই সুপার পাওয়ারের নাম নিশানাও মিটে গেল। তো আবু জাহাল তো ছোট্ট কথা, আর নূপুর শর্মা আর বেশর্মা, এই সমস্ত বেশর্মাদের তো আর পরের কথা। কিসরার মতো সুপার পাওয়ারই নবীর সঙ্গে টক্কর দিয়ে টিকতে পারে নাই। ওই যে শুরুতে বলেছিলাম পাথরের পাহাড়ের সঙ্গে কপাল ঠুকলে পাহাড়ের কিচ্ছু হয় না, কপালই ভাঙে।
আল্লাহর নবী হলে এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব, তার সঙ্গে যারাই টক্কর লাগে নবীর কিচ্ছু করতে পারে না, ওরাই হালাক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে নিজের হাতে মাত্র একটা লোককে হত্যা করেছিলেন, যার নাম ছিল উবাই ইবনে খালাফ। বাকিদেরকে সাহাবীরা মেরেছে, কাউকে আসমানের ফেরেশতা এসে মেরেছে, কিন্তু রাসূল নিজের হাতে এক জালেমকে মেরেছেন, যার নাম উবাই ইবনে খালাফ। এই উবাই ইবনে খালাফ রাসূল যখন মক্কায় ছিলেন অনেক নির্যাতন করত তার উপর, এমনকি সে বলতো, হে মুহাম্মদ, আমি একটা ঘোড়া পালি, সেই ঘোড়ারে কয়েক মন করে দানা খাওয়াই ডেইলি, এই ঘোড়ার উপর চড়ে আমি তোরে হত্যা করব। রাসূল যখন এই সংবাদ শুনলেন, রাসূল বলেন, লা বাল আনা আকতুলুহু ইনশাআল্লাহ, না বরং আমি নবী তাকে হত্যা করব। এই কথা বললেন কেমনে? মক্কার যুগ তো, মক্কার যুগ না অনেকের পছন্দের যুগ। বলে আমরা মক্কি যুগের মুসলমান, মানে এই যুগে খালি মিষ্টি খামো, আর ঝামেলা টামেলা নাই, চুপচাপ বৈশা বৈশা কাটায় নিব, কোনো ঝামেলায় যাওয়া লাগবে না, কারণ শরীয়তের বেশিরভাগ বিধানই এসেছে মদিনায়, তো আমরা মক্কি যুগের মুসলমান। মক্কি যুগে রাসূল বলছেন, না, ও ঘোড়ায় চড়ে আমারে মারবে না, আমি নিজে মারবো ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের কথা, উবাই ইবনে খালাফ ময়দানে হাজির, পুরো শরীর লোহার পোশাক পরে রেখেছে, মাথায়ও লোহায় শিরস্ত্রাণ। সে ময়দানে এসে খুঁজছে, এই মোহাম্মদ কই রে? আজকে তোরে পাইছে, আজকে তোরে ছাড়বো না, মুসলমানরাও পরাজিত, আমি যে বলেছিলাম তোরে হত্যা করবো, আজকে আমার ওয়াদা পূরণ করব। এক সাহাবী বলছে, রাসূল ভাবসাব তো ভালো মনে হচ্ছে না, অনুমতি দেন, ওরে সাইজ করে দেই, ওরে দেখিয়ে দেই মুসলমান কি জিনিস। রাসূল বলেন, না না, আমি বলেছি না যে আমি হত্যা করব, আসতে দাও ওকে। এবার উবাই ইবনে খালাফ পুরো মাথা থেকে পা লোহার পোশাক পরা আসছে রাসূলের দিকে, পৃথিবী থেকে মুহাম্মাদের নাম মিটিয়ে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা জানে না যেই আলো আল্লাহ জ্বালান সেই আলোকেও নিভাতে পারে না। সামনে এগিয়ে আসছে রাসূল, এবার হারিস ইবনে সিম্মা রাদিয়াল্লাহু আনহু থেকে ছোট একটা বর্ষা, বড় না ছোট একটা বর্ষা নিলেন, নিয়ে বললেন, সরে যাও তোমরা, আমি দেখছি। রাসূল এবার খুঁজলেন, পুরো গা তো লোহার পোশাক পরেছো, বাতাস ঢোকার জন্য তো একটু হলে জায়গা খালি থাকবে। রাসূল খুঁজতে লাগলেন, তোর খালি জায়গা কোনটা আছে? দেখলেন ওর কণ্ঠনালী বরাবর জায়গাটা খালি আছে। হাদিসের শব্দ তার কুয়া, তার এত লোহার পোশাকের মাঝে কণ্ঠনালী বরাবর জায়গাটা খালি। রাসূল সেখানে আঘাত করলেন, কিন্তু পুরোটাই তো লোহা, একটুখানি কণ্ঠনালী আর কত বড়, অল্প একটু জায়গা খালি, খুব সামান্য আঘাত লাগলো, আঁচড়ের মতো। চলতে ফিরতে অনেক সময় গায়ে আঁচড় লাগে না, হালকা আঁচড়, কিন্তু সেই জালেম ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। और मुशरिक সঙ্গীরা এসে ধরে ধরে ওরা নিয়ে যাচ্ছে। হাদিসের শব্দ, ওয়াহুয়া ইয়াখুরু খাওরা সাওর, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিল এই জালেম। সবাই বলছে, আরে পাগল হয়েছিস নাকি তুই? নেতা? আরে কেমন নেতা, কেমন সেনাপতি, একটু আঁচল লেগেছে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস? সে বলছে, আল্লাহর কসম, আরে মুহাম্মদ বলেছিল আমারে হত্যা করবে, ওয়াল্লাহি লাউ বাসাকা মুহাম্মাদুন ফি ওয়াজহি লাকাতালানি, মুহাম্মদ মারা লাগবে না, যদি আজকে শুধু থুতু ছুড়তো আমার দিকে, এতে আমি মরে যেতাম। শুধু তাই না, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমার এত বেশি যন্ত্রণা হচ্ছে, জুল মাজাজ নামের এলাকার সব মানুষের মধ্যে যদি এই যন্ত্রণা ভাগ করে দেওয়া হয়, ওরা সবাই মরে যাবে, এত বেশি যন্ত্রণা আমার হচ্ছে। অথচ কিছুক্ষণ আগে সে চিৎকার করে বলছিল, লা নাজাউতু ইন নাজা মুহাম্মদ, মুহাম্মদ বেঁচে থাকলে আমি শেষ, আমার ধ্বংস। আমি নিজের উপরে ফয়সালা করে নিলাম, হয়তো মুহাম্মদ বাঁচবে অথবা আমি বাঁচবো। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ যারে বাঁচান সেই বাঁচে। সবাই জানেন উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, তার দাঁত মোবারক শহীদ হয়েছিল, মাথার হেলমেট ভেঙে তার চেহারাও ক্ষতবিক্ষত হয়েছিল, মাথায় আঘাত পেয়েছিলেন। তার উপরে আঘাত করেছিল এক মালাউন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া। নাম বড় সুন্দর, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, বাপের নাম কামিয়া। সে আব্দুল্লাহ ইবনে কামিয়া যখন রাসূলের উপর আঘাত করে, তখন সে বলেছিল, খুদহা ওয়া আনা ইবনে কামিয়া, হে মুহাম্মদ মজা কেমন লাগে, মজা বুঝানে, আমারে চেনোস আমি কে? আমি হচ্ছে কামিয়ার পুত্র, শুধু এখানেই শেষ না, তোরে আজকে বাইরেই ফেলাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল জাস্ট একটা বাক্য বলেছেন, আকমা আকাল্লাহ, ওর বাপের নাম থেকেই শব্দ বের করে, আকমা আকাল্লাহ, তুই আমারে লাঞ্ছিত করবি, আমারে চ্যালেঞ্জ দিচ্ছিস, আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তোরে লাঞ্ছিত করে দিক। এবার সে সামনে এগিয়ে আসলো তরবারি নিয়ে। সেই সময় সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঠেকালেন,
ঘটনাক্রমে মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা আর রাসূলের চেহারা অনেকটা একরকম ছিল। সে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল, আর মনে মনে তো বেজায় খুশি, আজকে নবীকে শেষ করে দিয়েছি, সবার মধ্যে ফিরে গেল। কিন্তু রাসূল তো দোয়া করে দিয়েছেন। এবার ফেরার পর সে যখন শুনলো না নবী বেঁচে আছে, মনে একটু খারাপ হলো, দোয়ার কথা ভুলে গেল। সে গেল ছাগল চড়াতে, রাসূলের দোয়া তো মাথার উপর ঘুরছে। ছাগল চড়াতে গিয়ে দেখে সব ছাগল তো জায়গায় আছে, কয়েকটা পাঠা এগুলো একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। এবার সে ভাবলো, আরে ছাগলগুলো এখানে উঠলো কেমনে, জীবনে তো উঠে নাই। এবার অনেক কষ্ট করে পাহাড়ের চড়ে উঠতে লাগলো। ওঠার সময় বারবার হাঁপিয়ে যাচ্ছিল, এত উঁচু পাহাড়। আরবে যারা গিয়েছেন জানেন তো, এগুলো সিলেটের টিলার মতো সাইজের পাহাড় না, এত উঁচু পাহাড় উঠাতে হাঁপাচ্ছিল। কিন্তু এই জালেমের মাথায় একবার আসে নাই, এই পাঠার ঘরের পাঠা কেমনে এত উপরে উঠলো। মৃত্যু তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে যখন হাজির হলো